হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। গঙ্গাসাগরে আমি যেতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না। আমার ছেলে গঙ্গাসাগর গেছিল। এখন ভোর ভোর আমার ছেলে বেরিয়ে গেছে। ভোর 5টায় শিমুরালি থেকে শিয়ালদায় চলে যায়। ওখান থেকে কাকদ্বীপে ট্রেন ধরে লঞ্চ পার হয়ে তারপরে গঙ্গাসাগর কচুপেরিয়া ঘাট। লঞ্চ পেরিয়ে গঙ্গার কিছু দৃশ্য দেখো, কি সুন্দর লাগছে। একদম জলগুলো জোয়ার ভাটার মতন, সমুদ্রের ঢেউয়ের মতন লাগছে। দেখো চারিপাশ, ওই দেখো দেখতে পাচ্ছ কচুপেরিয়া ঘাট। সব ওখানে দেখো প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে। আর মানুষের কি ঢল নেমেছে। লঞ্চ থেকে নেমে বাস ধরার পথে এখন যাচ্ছে। ওই দেখো কপিলমুনির আশ্রম। এই দেখো কি সুন্দর, এই রাস্তা দিয়ে হেঁটে ওই আশ্রমের সামনে যেতে হয়। দেখো মাঝে মাঝে গোল গোল করে আলপনা দিয়েছে, কি ভালো লাগছে। ওই দেখো নাগা সন্ন্যাসীরা বসে আছে, ওইটা তাদের থাকার আশ্রয়। ওইখান দিয়ে মানুষ সব দেখতে দেখতে যায়, ওরা লাঠি দিয়ে আশীর্বাদ করে। এই খুব সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো মন্দিরের সামনে চলে এসেছি, কি সুন্দর সাজিয়েছে লাইট ফাইট দিয়ে, কি ভালো লাগছে। প্রতি বছর মেলার সময় এরকম সাজানো হয়। গঙ্গাসাগরের ব্রিজ এখন ভাটা চলছে, জল অনেক দূরে চলে গেছে। স্নান করছে ঠান্ডার মধ্যে। এটা মন্দির থেকে সাগরে আসার প্রধান রাস্তা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, যে দূরে দেখতে পাচ্ছ তাই কপিলমুনির আশ্রম। ঠিক সোজাসুজি ওইটাই সাগর। কি সুন্দর লাগছে একদম। মন্দির থেকে সাগরে আসার আরেকটা রাস্তা। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মনে হয় কি এখানেই বসে থাকি, ভালো লাগছে, খুব সুন্দর। দেখো তোমরা কত লোকজন, দেখো কত লোকে কেনাকাটি করছে, সব গাড়ি